السلام عليكم ورحمة الله وبركاته. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق. خلق الإنسان من علق. اقرأ وربك الأكرم الذي علم بالقلم. علم الإنسان ما لم يعلم. وقال النبي صلى الله عليه وسلم: طلب العلم فريضة على كل مسلم. আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া যে মাবুদ আজকে আমাদেরকে মোহনপুর দারুল হাদিস সালাফি মাদ্রাসার দ্বিতীয় বার্ষিক ইসলামী জালসায় আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন, সে আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হক সাইয়েদানা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আমি কোনো ভূমিকা ছাড়াই আলোচনায় চলে যাব। আপনারা দিক বিদিক ঘোরাফেরা করতে দেখছি, মেহেরবানি করে ইসলামী মাহফিলের কল্যাণে, কোরআনের ইজ্জতে, ইসলামী সম্মিলনের ইজ্জতে আপনারা মাহফিলের সামিয়ানার নিচে এসে বসে পড়ুন। সম্মানিত অভিভাবকবৃন্দ, সম্মানিত এলাকাবাসী, মেহেরবানি করে আপনারা কোরআন শিক্ষার, ইসলাম শিক্ষার এই মাহফিল এসে বসে পড়ুন। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সমাজ হাজিরিন, আইয়ামে জাহিলাতের চরম অন্ধকার যুগে আইয়ামে জাহিলাতের চরম অন্ধকার যুগে আইয়ামে জাহিলাতের চরম অন্ধকার যুগে আল্লাহ রাব্বুল আলামিন পথহারা মানুষকে সঠিক পথের দিশা দেওয়ার জন্য পারমাণবিক বোমা নাজিল না করে, বিশাল কোনো তরবারি নাজিল না করে ইলম দিচ্ছেন, জ্ঞান দিচ্ছেন, ওহী দিচ্ছেন। আর ওহীর প্রথম কথাই দিচ্ছেন ইকরা, পড়ো। পড়ো, পড়ার চাইতে দ্বিতীয় আর কোনো সুযোগ নাই জাহিলাতকে দূর করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের কাছে জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে এসে প্রথমে বলছেন ইকরা, পড়ো মুহাম্মদ, ইকরা মুহাম্মদ, পড়ো মুহাম্মদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় বলেছিলেন ক্বালা আনা বিকারিন, আমি পড়তে জানি না। একবার নয়, দুইবার নয়, তিনবার আল্লাহ রাসূল বলছেন আনা বিকারিন, আমি পড়তে জানি না। হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলকে বুকের সাথে জড়িয়ে ধরে বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে
যিনি তোমার সৃষ্টি করেছেন তার নামে পড়ো। আজকে গোটা বাংলাদেশ নয়, মধ্যপ্রাচ্য নয়, সারা পৃথিবীর মানুষ যেন আল্লাহর নামে বিদ্যা অর্জন না করে, সেই জন্য হাজার রকমের সিস্টেম চালু হয়ে আছে। কিন্ডারগার্টেন চালু হয়ে আছে, ইংলিশ মিডিয়াম চালু হয়ে আছে, স্কুল শিক্ষা এবং মাদ্রাসা শিক্ষাকে পৃথক করে দেওয়া হয়েছে। সকল ষড়যন্ত্রের মূল হচ্ছে মানুষ যেন তারা আল্লাহর সাথে পরিচয় না হয়, মানুষ যেন তারা আল্লাহকেই না চিনতে পারে। মানুষ যদি তার আল্লাহকে না চিনতে পারে, এমন আয়োজন করা হয়েছে লর্ড মেকল থেকে ডক্টর কুদরতে খোদা থেকে বর্তমান শিক্ষা কমিশন পর্যন্ত কেউ চাই না আমার সোনামণিটা বিদ্যার মাধ্যমে আল্লাহকে চিনুক। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাত তৈরি করলেন, জাহান্নাম তৈরি করার পরে তিনি জিবরাইলকে বলছেন, জিবরাইল তুমি গিয়ে আমার জান্নাতটা একটু ঘুরে ঘুরে দেখে আসো। জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন 600 পাখা দিয়েছেন। কতটি পাখা? 600 পাখা দিয়েছেন। এই জমিন থেকে আসমান পর্যন্ত যাওয়ার জন্য জিবরাইল আলাইহিস সালামের একটা পাখা ব্যবহার হয়, আর বাকি পাখা ব্যবহার হয় না। এক পাখা দিয়েই উঠে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জিবরাইল রে, আমি যে এত সুন্দর জান্নাত বানাইছি রে জিবরাইল, তুমি একটু গিয়ে দেখে আসো। জিবরাইল আলাইহিস সালাম সারা জান্নাত ঘুরে ঘুরে দেখছেন, এইবার তার 600 পাখা ব্যবহার হচ্ছে। সুবহানাল্লাহ। এখন কতটা পাখা ব্যবহার হচ্ছে? জান্নাত কত বড়! এই জান্নাতের ভিতরে আজকে দুনিয়ার ভিতরে আপনি যা খাবার খান তা বের হয়ে যায়, এত নোংরা ভাবে বের হয়ে যায় যে ওয়াশরুম ছাড়া কোনো বুদ্ধি না। এই দুনিয়ার জীবনে আজকে যৌবন আছে, কদিন পরে আর যৌবনে কাজ করে না, কদিন পরে শরীরে কাজ করে না, কদিন পরে আর চোখে কাজ করে না, কদিন পরে আর এই ত্বক ঘুষ পড়ে যায়। দুনিয়ার জীবন। কিন্তু জান্নাতে একজন মানুষ অনন্তকাল থাকবে, কিন্তু ওই মানুষ আর কখনো বুড়া হবে না। এমন নিয়ামত যে জিনিস দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। জিবরাইল সারা জান্নাত ঘুরে ঘুরে দেখে আল্লাহর সামনে এসে বলছেন, আয় মাবুদ, তোমার ইজ্জত আর তোমার সম্মানের কসম, তোমার কোন বান্দা এত সুন্দর নাজ নিয়ামত থেকে বঞ্চিত হবে না, সবাই জান্নাতে চলে যাবে। আল্লাহ বলছেন, তাই নাকি? আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, এইবার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বলছেন, জিবরাইল রে, তুমি আমার জাহান্নামটা একটু ঘুরে ঘুরে দেখে আসো, আমার জাহান্নামটা কেমন হয়েছে। জাহান্নামের এত কষ্ট, একবার কোন মানুষ যদি জাহান্নামের আগুন থেকে দুনিয়ার জীবনের আগুনে ফিরে আসে ভাইয়েরা, এই আগুনের ভিতরে মানুষ ঘুমিয়ে যাবে। এটা আগুনই না। জাহান্নামকে হাজার হাজার বছর জ্বালানোর উপরে জাহান্নামের আগুন কালো বর্ণ ধারণ করে গেছে। এই জাহান্নামের ভিতরে একজন মানুষ তার জীবন শেষ হয়ে যাবে, জাহান্নামে যাবে, কিন্তু তার মৃত্যু হবে না। আবার আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন অবস্থায় শাস্তি দিতেই থাকবেন। জিবরাইল এসে বলছেন, আল্লাহ, ও মাবুদ, ও আল্লাহ তাআলা, তোমার কোন বান্দা, তোমার একজন বান্দা এরকম কষ্টদায়ক জাহান্নামের ভিতরে যাবে না রে মাবুদ, তোমার জাহান্নামটা ফাঁকা ফাঁকা পড়ে থাকবে। আল্লাহ রাসূল আবু দাউদের ভিতরে বলছেন, সহিহ বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, মিশকাতুল মাসাবির ভিতরে বলছেন, ক্বালা হুজিবাতিন নার ওয়া হুজিবাতিল জান্নাতু বিল মাকার। আল্লাহ রাসূল বলছেন,
আল্লাহ রাব্বুল আলামিন এইবার জান্নাতকে ঢেকে দিলেন একটা পর্দা দিয়ে। হুজিবাতিল জান্নাতু বিল মাকার, জান্নাতকে আল্লাহ রাব্বুল আলামিন কষ্টের পর্দা দিয়ে ঢেকে দিলেন। জান্নাতের কাজ করতে গেলেই কষ্ট হবে। এই যে শীতের ভিতরে আপনারা বসে আছেন, কষ্ট হচ্ছে। এই মাদ্রাসার জন্য দান করবেন, হৃদয়ে কষ্ট হবে। এখান থেকে বাসায় ফিরে যেয়ে তাহাজ্জুদ পড়বেন, কষ্ট হবে। সালাত পড়বেন, কষ্ট হবে। সিয়াম রাখবেন, কষ্ট হবে। আল্লাহ রাব্বুল আলামিন কষ্ট দিয়ে জান্নাতকে ঢেকে দিলেন। যে কষ্ট উপেক্ষা করতে পারবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। ক্বালা হুজিবাতিন নারু বিশ-শাহওয়াত, এ মানুষ শোনো, আমি রব্বুল আলামিন জাহান্নামকে সুখের পর্দা দিয়ে, আরামের পর্দা দিয়া, আরাম আয়েশের পর্দা দিয়ে ঢেকে দিলাম। তুমি যদি সারা রাত যাত্রা দেখো, সারা রাত যদি গান শোনো, সারা রাত যদি হারাম কাজের মধ্যে লিপ্ত থাকো, তাহলে তোমার বিরক্ত লাগবে না, তোমার ভালোই লাগবে, ভালোই লাগবে। এই ভালো লাগা দিয়ে আমি আল্লাহ জাহান্নামকে ঢেকে দিলাম। এইবার আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছেন, জিবরাইল তুমি আরেকটা বার যাও, এইবার গিয়া জান্নাত আর জাহান্নামটা দেখে আসো। এইবার জিবরাইল ঘুরে ঘুরে দেখে আসার পরে আল্লাহকে বলছেন, আল্লাহ তোমার ইজ্জত, তোমার সম্মানের কসম, তোমার বান্দারা আর জান্নাত যেতে পারবে না, জান্নাত যাওয়ার কষ্ট তারা উপেক্ষা করতে পারবে না। কষ্ট দেখেই তারা পালিয়ে যাবে। জাহান্নাম দেখার পরে তিনি বললেন, আল্লাহ এই জাহান্নাম যত সুখের পর্দা, যত আরামের পর্দা দিয়ে ঢেকে দেওয়া হয়েছে, মাবুদ তোমার বান্দারা এই সুখের পর্দা মিস করবে না। সুখ ভোগ করতে গিয়ে তারা জিন্দেগিটা কাটাইয়া দিবে পাপে পাপে, জিন্দেগিটা পাপের সংসারে কাটাইয়া দিবে। এমন কাটানোর পরে তাদের জীবনে অপেক্ষা করবে জাহান্নাম। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আপনাকে সারা জীবনের জন্য পাঠাইয়া দিয়েছেন এমন নয়। হে বন্ধু, ওই খেলার মাঠে তোমার খেলার বন্ধু পড়ে আছে আর তুমি রাস্তার কিনারে দিয়ে হেঁটে যাও। কোনদিন ভাবলে না যে হ্যাঁ আমার বন্ধুটা কবরের ভিতরে পড়ে আছে আর আমি উপর দিয়ে হেঁটে যাচ্ছি, ব্যাপারটা কি? এই হায়াতের নিয়ামত আমাকে দিয়েছে, আমার বন্ধুকে দেয়নি। বন্ধুর নিয়ামত ছিনিয়ে নিয়েছে, বন্ধু আছে কবরে, আর আল্লাহ আমার হায়াত এখনো বাঁচায় রাখছে, আমি এখনো আছি উপরে। ওই কবরে থেকে থেকে আমার বন্ধু বলছে, আয় আল্লাহ তাআলা তুমি যদি আমার হায়াত দিতা তাহলে আমার বন্ধুর মতো রাস্তা দিয়ে এরকম ভাবে আমি ঘুরে বেড়াতাম না, আমি বারবার তোমারে ডাকতাম। ফায়াকুল রাব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব ফাসাদদাক ওয়া আকুম মিনাস সালিহিন। মাবুদ তুমি আমারে একটু সুযোগ দাও না, কিন্তু আমরা কি এটা অনুভব করি? ভাইরা, একজন মানুষের বাবা যেদিন পৃথিবী থেকে বিদায় হয়ে যায়, জনম দুঃখী বাবার মরণের খবর এই পৃথিবীর কোন মানুষের বিশ্বাস হতে চায় না। চাই ডাক্তারে যদি বলে তোমার বাবা মারা গেছে, তো না না আমার বাবা মারা যায়নি, দেখেন ভালো করে। ডাক্তারে যদি বলে তোমার মাটা মারা গেছে গো, সত্যি মারা গেছে, বলে না একটু চাইতে বড় ডাক্তারকে নিয়ে যাব, বেঁচে আছে দেখেন, ওই যে চোখটা সুন্দর হয়ে আছে, ওই যে তাকায় আছে, দেখেন আমার বাবা মার সাথে কথা বলবে। সম্মানিত ভাইয়েরা আমার, পৃথিবীর কোন সন্তানের মনে হয় না তার বাবা মারা গিয়েছে, পৃথিবীর কোন সন্তানের অনুভব হয় না তার মা মারা গিয়েছে। কিন্তু ভাইয়েরা আমার, গভীর রাত্রে মালাকুল মউত যখন আপনার বাবা মায়ের কবরে শিয়রে, ওই বিছানার শিয়রে এসে হাজির হয়ে যায়, তখন বাবা মা সন্তানকে ডেকে বলে, সন্তান রে, এই যে মালাকুল মউত তোমাকে বিচ্ছিন্ন করে দেওয়ার জন্য, এতিম করে দেওয়ার জন্য এসেছে রে, আমারে নিয়ে যাবে।
হাজার হাজারি পৃথিবীর কোন মানুষ এক সেকেন্ডের জন্য মালাকুল মাউতের কথাগুলো শুনতে পায় না। মালাকুল মাউতকে যখন বারবার বলে একটু সময় দাও, তখন মালাকুল মাউত বলে ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। এ মানুষ শোনো, এ বান্দা, তোমার সময় থেকে এক সেকেন্ড আগে তোমার মালাকুল মউত আসবে না, এক সেকেন্ড পরও আসবে না, ঠিক সময়ে চলে আসবে। যেদিন মালাকুল মউত চলে আসবে সেই দিন আপনি বলবেন, আমাদের বাবা মা বলবে, আজরাইল রে একটু সময় দে রে, আমি ভালো হয়ে যাব, আমি অনেক ভালো ভালো কাজ করব। কিন্তু ভাইয়া আমার, ওই মালাকুল মউত কারো কোনো কথা সেদিন শুনবে না। শুনবে? সেই মালাকুল মউত আসার আগেই আমাদের মৃত্যুর প্রস্তুতি নিতে হবে। ভাইয়ের আমার, পৃথিবীতে হাজার হাজার মানুষ আসছে, দাদা গেছে, নানি গেছে, সবাই চলে গেছে, আমরাও তো চলে যাব। কিন্তু ভাইয়ের আমার, ওই ছেলেটা, যে ছেলেটার কথা আমি আপনাদেরকে আজকে বলতে চাই, কোরআনুল কারীমের হাফেজ, তার বাবা মারা গিয়েছে, আমাদের কাছে খবর আসলো, আমরা শত চেষ্টা করে তার জানাজায় হাজির হলাম। লাশ সামনে নিয়ে ওই হাফেজে কোরআনের সন্তান তিনি হাজার হাজার জনতাকে বলছেন, রে জনতা, আমার বাবার পাঁচটা সন্তান। উপস্থিত জনতা, আমার বাবার পাঁচটা সন্তানের ভিতরে আমার বাবা আমাকে বিশাল বড় সম্পদ মনে করত। আজকে দুনিয়া থেকে আমার বাবা নয়, আজকে দুনিয়া থেকে জান্নাতের একটা রাস্তা বন্ধ হয়ে গেল। হাজার হাজার দর্শকে বলছেন, ও দর্শক মন্ডলী, আমার বাবার জীবনের শেষ বিদায়ের সালাতটা আমি আদায় করাবো। কত বড় সৌভাগ্য! আর আমার এমন লোক মারা যায়, যে ছেলে জানাজার জন্য আমাদেরকে ডাকতে আসে, হুজুর চলেন আমার বাবার জানাজা দিতে হবে, যখন ডাকতে আসে তখন পর্যন্ত তার মুখ থেকে বিড়ির দুর্গন্ধ বের হয়। ওই মুহূর্তে তাকে কি বলা যায়? যখন আমাদেরকে বলে, হুজুর চলেন আমার বাপের জানাজা পড়াতে হবে, এই কথা যখন বলছে তখনও তার মুখে বিড়ির দুর্গন্ধ। হায় রে দুর্ভাগা বাবা, তুমি এমন সন্তান দুনিয়াতে পয়দা করে গেলা গো, যে সন্তান সালাত আদায় করে না, যে সন্তান সিয়াম আদায় করে না, যে সন্তান লারে লাপ্পা করে বিধর্মীদের কালচারে বড় হচ্ছে, তুমি তেমন করে গেলে। ভাইরা আমার, এই জনম দুঃখী মাকে যারা হারিয়ে ফেলেছেন, আজকে সুযোগ ওই মায়ের জন্য এই মোহনপুর দারুল হাদিস সালাফি মাদ্রাসা এই মাহফিলে বিশাল বড় একটা দান করে যেতে পারেন। মাওলাকে বলতে পারেন, আল্লাহ আমার মায়ের জীবিত অবস্থায় তেমন কিছু করতে পারিনি রে মাওলা, আমার মা মারা গেছে, আমার মায়ের জন্য মোহনপুর দারুল হাদিস সালাফির জন্য আমি এইটা দিয়ে গেলাম। আমার মায়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আপনাকে কিছু সময়ের জন্য দিয়েছেন ভাই। আপনি মারা যাওয়ার পরে আপনার সম্পদ থেকে ফকির পর্যন্ত ভিক্ষা পায় না, ফকির পর্যন্ত ভিক্ষা পায় না। ভাই, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমি চলে গেলে তোমরা আমায় ভুইলা যাইও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। কেউ জানে? সম্মানিত আমার হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের কাছে গিয়ে অঝর নয়নে কাঁদতেন। সাহাবীরা বলতেন, হে ওসমান, ওসমান রে, এই কবরের পাশে গিয়ে তুমি এমন ভাবে কাঁদাকাটি কেন করো ওসমান? হযরত ওসমান বলছেন, এই কবর হলো মানুষের জীবনের প্রথম ঘাঁটি,
এই কবরে যে ধরা পড়ে যাবে, এই কবরে যে সওয়ালের সঠিকভাবে জবাব দিতে পারবে না, ওই আর কোন জায়গায় উত্তর দিতে পারবে না। এটা হলো প্রথম ঘাঁটি। এই কবরের মাল সামানা তৈরি করার জন্য আজকের এই ইসলামী মাহফিল। 3.5 হাত জায়গা নিয়ে বানানো এক ঘর, সে ঘরেতে থাকবি রে তুই কত যে বছর, সেই কথা ভাইবারে মন মাল সামানা তৈরি কর, সেই কথা ভাইবারে মন মাল সামানা তৈরি কর। ভাইরা আমার, কয়েকদিন আগে আমাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে একটা রোগীর অপারেশনের জন্য, ডেলিভারির জন্য মা গিয়েছেন। ডেলিভারির জন্য মা যখন মেডিকেলের ভিতরে ভর্তি হয়েছেন, ডাক্তার তার অপারেশন করার জন্য হাজির হয়েছে। এমন সময় তার রিপোর্ট পর্যালোচনা করে দেখা গেল, যদি ওই মহিলাকে বাঁচানোর চেষ্টা করে তাহলে সন্তান বাঁচবে না, আর সন্তানকে বাঁচানোর চেষ্টা করলে মহিলা বাঁচবে না। এমন একটা অবস্থা। আবার ওই মুহূর্তে ডাক্তার ওই মহিলার স্বামীকে খুঁজতে গেলেন। স্বামীরে, এই মহিলার স্বামী কোথায় আছে? এই মহিলার ডেলিভারি করতে গেলে এই মহিলা বাঁচবে না, আর মহিলাকে বাঁচাইতে গেলে সন্তানকে বাঁচানো যাবে না। কি করা যায়? ডাক্তারেরা স্বামীকে নিয়ে বলছেন, স্বামী, তোমার স্ত্রীকে যদি আজকে আমরা বাঁচানোর চেষ্টা করি তাহলে সন্তানটাও বাঁচানো যাবে না, এমন ক্রিটিক্যাল অবস্থার মধ্যে আছে, এখন আমরা কি করব বলো? স্বামী বলে, আমার স্ত্রীরও দরকার, সন্তানেরও দরকার। ও ডাক্তার, এর আগে 3বার আমার স্ত্রীর গর্ভে সন্তান আসা সত্ত্বেও আমি বাবা হতে পারি নাই। ও মানুষ, ওই ডাক্তারকে স্বামী বলছে 3বার সন্তান আসা সত্ত্বেও আমি বাবা হতে পারি নাই। ডাক্তার, আমার স্ত্রীরও জীবন দরকার, সন্তানেরও দরকার, কিন্তু আমি কি করব বুঝি না। এইবার ডাক্তারেরা মহিলাকে অপারেশন থিয়েটারে নিয়ে গেছে, পরস্পর কথা বলে। এমন সময় ওই মহিলা প্রসব বেদনার মধ্য থেকে ডাক্তারকে ডেকে বলছেন, ডাক্তার রে, তোমরা যা বলছো তা আমি শুনতে পেয়েছি। ডাক্তার, তোমরা বোঝাতে চাচ্ছ আমাকে বাঁচানোর চেষ্টা করলে আমার কলিজার টুকরা সন্তানকে বাঁচানো যাবে না, সন্তান বাঁচাতে গেলে আমারে বাঁচানো কঠিন হয়ে যায়। ডাক্তার, খুব মনোযোগ দিয়ে শোনো। ডাক্তার, আমি জনম দুঃখী মা, 9 মাস 10 দিন সন্তানকে আমি গর্ভে ধারণ করেছি রে ডাক্তার, আমি পৃথিবীর থেকে চলে গেলেও আমার আফসোস নাই। ডাক্তার, ডাক্তার রে, আমি মা যদি পৃথিবী ছেড়ে চলে যাই আমার কোনো আফসোস হবে না, আমার কলিজার টুকরা মানিককে এই দুনিয়া দেখার মতো সুযোগ করে দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। أشهد أن لا إله إلا الله أشهد أن لا
নামাজ আমরা একসঙ্গে পড়ে নিই।